আপনাদেরকে বলছি ভাই, আপনারা দয়া মেহেরবানি করে আপনারা বসে যান, মাহফিল রেখে সুন্দর করে সাজান। বসুন, তাড়াতাড়ি বসুন। আপনারা বিক্ষিপ্ত ভাবে যদি বসেন বা দাঁড়িয়ে থাকেন, এগুলো দেখে দেখে আমাদের কোরআনের কথাগুলো বুঝতে পারবেন না। আপনারা বসুন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, আমার ইয়াং জেনারেশন পরিযাত্রী ভাইরা, দয়া মেহেরবানি করে বসুন। আমার সোনার ভাইরা, আমরা এই পৃথিবীতে আজীবন থাকার জন্য আসিনি, জোরে কিনা? অথচ এই পৃথিবীকে অগ্রাধিকার দিয়ে আমরা হায়াতের জিন্দেগিকে প্রাধান্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিগি ছেড়েছি, আল্লাহর দাসত্ব ছেড়েছি, আল্লাহর ইবাদত ছেড়েছি, আল্লাহর ঘোষণা ছেড়েছি দিয়ে আমরা পার্থিব জীবনের মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে বাড়ি গাড়ি টাকা পয়সা করতে সারা সময়গুলো ব্যয় করতে চলে তার ডিগ্রিরা। কিন্তু এই কথা মনে রাখবে, পৃথিবীতে তো আজীবন থাকার জায়গায় না, আর কেউ আমরা আজীবন থাকতে আসিও না। এখানে এসেছি একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু যে বাড়ি গাড়ি টাকা পয়সা সঞ্চয় করতে গিয়ে, পুঞ্জীভূত করতে গিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে ছেড়ে দিয়েছি, বান্দেগি ছেড়ে দিয়েছি। খেয়াল রাখবেন, একদিন এই বাড়ি গাড়ি টাকা করি সব পড়ে থাকবো না। নিজের বান্দিগি থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যদি কপালে থাকে তো 3খানা কাপড়, আর যদি কপালে না থাকে ওই 3খানা কাপড় জুটবে, জুটবে না। কপালে থাকলে 3.5 হাত মাটি পাবেন। কয় হাত? এটা আওয়াজ দেন না, কয় হাত? 3.5 হাত। আর যদি কপালে না থাকে 3.5 হাত পাবেন না। আমরা জানি না যে আমাদের কবরটা কোন জায়গা হবে, আমাদেরকে কোন জায়গায় কবরস্থ করা হবে, আমাদের জানা নাই। আমার সুরাচ্ছার ভাইরা, আমরা দেখেছি অনেকগুলো গাড়ি চলতে চলতে সাগরের মধ্যে পড়ে যায়। মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, তাদের কাপড় নাই, দাপড় নাই, তাদের কবরস্থ তাদেরকে করা হলো না। ঠিক কিনা? অনেক ফ্লাইট উঠতে উঠতে ক্র্যাশ হয়ে যায়, তাদের লাশ খুঁজে পাওয়া যায় না, তাদের কবরস্থ করার কোনো ব্যবস্থা করা হয় না। তো সেই সংক্রান্ত ছোট্ট গজল আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। এখনো যারা আমরা ঘুরে বেড়াচ্ছি বা এখনো দাঁড়িয়ে আছি, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাইরা, আপনাদের জন্যই আমি 2 মিনিট সময় নিচ্ছি। আপনারা দয়া মেহেরবানি করে বসে যান। যারা এখনো ঘোরাফেরা করছি, আমরা মাহফিলে চলে আসি। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দান।
কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় পাশে বসে পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার চোখের জলে আমি কার চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না ঘর মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার চোখের জলে আমি কার চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা দেখো, এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আসুন এই কোরআনের মাহফিলে বসে কোরআনের কিছু আইন কানুন, কোরআনের আয়াত, কোরআনের কিছু নিষেধ আমরা শুনে যেন দুনিয়া আখিরাত উভয় জগতের সকল কাম হতে পারি এই নিয়ত করি। জোরে ফরমাই ইনশাআল্লাহ। আসুন বক্তৃতা শুরু প্রারম্ভে